আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাদের ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিলটা হচ্ছে 9400 অ্যাপ দিয়ে হওয়ার কথা ছিল, বাট 9400 অ্যাপ দিয়ে হচ্ছে নেক্সট পিসি বিলটা হবে আশা করি। আজকে হচ্ছে রাইজেনের 3200G দিয়ে একদম বাজেট ওরিয়েন্টেড একটা পিসি বিল্ড। তবে পিসি বিল্ডের আগে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা পিসি বিল্ড কিন্তু একটা টার্গেট কাস্টমার থাকে বা ইউজার থাকে, যে তারা হচ্ছে এই জাতীয় ইউজারের জন্য ঠিক আছে। আজকের বিলটা হচ্ছে আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যারা হচ্ছে মূলত একটা পিসি চান, যে হোম ইউজার করবেন বা অফিস ওয়ার্ক করবেন, নেট ইউজ করবেন, মাল্টিমিডিয়া কাজ করবেন, কিন্তু মাঝে মাঝে আবার হচ্ছে ধরেন ফটোশপে কাজ করেন, হ্যাঁ একটু হালকা পাতলা যদি মন চায় নিজের পার্সোনাল ভিডিওগুলো এডিট করেন, ওয়েবে একটু ডেভেলপিংয়ে কাজ করেন, বা একটু মানে হালকা থেকে একটু ভারী কাজ করেন, এরকম বিষয় তাদের জন্য হচ্ছে টার্গেট। আর 3200G দিয়ে হচ্ছে আপনি বাজেটটা কম বেশি করতে পারেন, সেটা হচ্ছে আপনার মাদারবোর্ড, র্যাম, আদার্স অন্যান্য কম্পোনেন্টগুলো কোন ভ্যারিয়েন্টে নিতেছেন ওটার উপর ডিপেন্ড করে। আর আমি চাচ্ছিলাম যে 3200G দিয়ে একদম লোয়েস্ট কতটা পসিবল করা যায়, একটু কোয়ালিটি মেনটেন করে, একদম এই যে লক্ষ যখন মার্ক ওরকম না, ওটা হচ্ছে অ্যারাউন্ড ধরেন আপনার 22,500 থেকে 30,000 টাকা চলে গেছে এরকম। তো এটা হচ্ছে আপনার প্রসেসরটা হচ্ছে আপনার 3200G, এটা হচ্ছে আপনার 4 কোর 4 থ্রেডের প্রসেসর, Ggabyte গ্রাফিক্স আছে। মোটামুটি হচ্ছে আপনার যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো দিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, বাকি আরও কিছু কম্পোনেন্টের উপর ডিপেন্ড করবে। এটা গেলো প্রসেসর। আর মাদারবোর্ড এখানে নিশ্চয়ই হচ্ছে আপনার A320MS2H। আপনার হচ্ছে AMD প্ল্যাটফর্মে 320 এটা হচ্ছে একটা বাজেট মাদারবোর্ড। MSI আছে 320A Pro, ওগুলো হচ্ছে আপনার 6,400 থেকে 500 টাকা। আর এটা হচ্ছে আপনার 5,300 থেকে 400 টাকা, প্লাস এটাতে হচ্ছে আপনার একটা VGA পোর্টও আছে। এমএসআইতে VGA পোর্টও নেই, এটা একটা কিন্তু একটা ব্যাপার, একটা মাথা থাকতে হবে। যারা বাজেট পিসিগুলো বিল্ড করেন, দেখা যায় বাজেট মনিটর থাকলে ওটাতে আপনার HDMI পোর্ট থাকে না, সেক্ষেত্রে আবার হচ্ছে কনভার্টার দিয়ে ইউজ করতে হয়, তো এটা আবার একটু ঝামেলা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে বাজেট একটা পিসির জন্য এটাই আমার হচ্ছে বোর্ডটা সিলেক্ট করা Gigabyte-এর। আর এখানে র্যাম হিসাবে ইউজ করছি আপনার Corsair-এর র্যামটা। আমি যেটাই দিই, আমি সবসময় জানেন আমি মূলত হচ্ছে র্যামের ক্ষেত্রে দুইটাই প্রিফার করি, আর G-Skill অথবা Corsair। আদার্স ব্র্যান্ডও ভালো, বাট এই দুটা ওগুলোর সাথে কম্পেয়ার করলে এই দুটো আপনার বেশি ভালো। যদি আপনার পসিবল হয় আপনি হচ্ছে অবশ্যই Corsair বা G-Skill র্যামগুলো পারচেস করার চেষ্টা করবেন। র্যাম হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে আপনার 4GB, আমার হাতের র্যামটা 8GB, আমার হাতে 4GBটা নেই, এই জন্য আমি 8GBটা শো করতেছি। আপনি হচ্ছে এখানে যে প্রাইসগুলো করা হয়েছে এটা হচ্ছে আপনার 4GB 2400 বাসের দিয়ে। আপনারা জানেন যে এমডি ক্ষেত্রে হচ্ছে বাস স্পিডটা একটু ম্যাটার করে, স্পিডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই 3200 বাস হলে ভালো হয়, বাট 3200G হচ্ছে আপনার সর্বোচ্চ 2900-3300 মেগাহার্টজ নিতে পারবে। তবে যারা হালকা থেকে একটু ভারী কাজের কথা চিন্তা করবেন, যে আপনার ফটোশপে ইলাস্ট্রেটর কাজগুলো করতে চান, প্লাস হচ্ছে আপনার অনেকগুলো ট্যাব ইউজ করতে চান, ইন্টারনেট ব্রাউজার, সেক্ষেত্রে তারা চেষ্টা করবেন 8GB র্যামটা আপনার ইউজ করার জন্য। 8GB র্যাম আমি রিকমেন্ড করলাম, 8GB র্যামটা খুব ভালো একটা সাপোর্ট দেয়। আর যদি বাস স্পিডটা একটু বাড়িয়ে নিতে পারেন সেটা আপনার যেটা ভালো, 2666 মেগাহার্টজ, প্রাইসটা হচ্ছে আপনি ম্যাচ করে নিয়ে নেবেন। তবে SSD আপনারা এতদিন দেখছেন যে আমি হচ্ছে ট্রান্সনের SSDগুলো সবসময় ওগুলো আমি আমার ফিল্ডে ইউজ করছি, ট্রান্সনের SSD অবশ্যই ভালো, বাট আপাতত হচ্ছে ট্রান্সনের SSD মার্কেটে শর্ট। তো যখন একটা গুড ব্র্যান্ড বা একটা গুড কোয়ালিটি প্রোডাক্ট মার্কেটে থাকবে না, যদি আপনার চুজ করতে হয় চেষ্টা করবেন অল্টারনেটিভ যদিও নেন একটু ভালোটা নিতে। তো আমি যেখানে SSD দিয়েছি সেটা হচ্ছে PNY 120GB SSD, এটা হচ্ছে আপনার স্মার্ট স্টিকারটা দেখিয়ে নেবেন। আর এটার কপি পাওয়ার খুবই সম্ভাবনা খুব কম, কারণ এটার নামে অনেক হয়তো হয় জানে না, কপি যেসব জিনিস কম চলে ওগুলো আনে না। তবে এতটুকু বলতে পারি PNY এটা একটা খুব ভালো ব্র্যান্ড এবং SSD পারফরমেন্স ওভারঅল ভালো। আর এটা হচ্ছে আপনার 120GB বর্তমান প্রাইস 2500 থেকে 2600 টাকা, 2500 হবে না, মেবি 2600 বা এরকম হতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন, করোনার কারণে ইদানিং টাইপে কিন্তু বাজারে একটু মানে উথাল পাতাল একটু অবস্থা চলতেছে। আর প্রসেসরের বিষয়টা এখানে আমি আবার একটু রিপিট করি, প্রসেসরটা আমি হচ্ছে এখানে যে প্রাইস ইনক্লুড করছে 9500, আপনি মেবি হচ্ছে 9500 পাবেন না, 10,000 ইভেন 10,000 প্লাসও হইতে পারে। এমডি প্রসেসর এখানে অ্যাভেলেবেল, খুবই শর্টেজ। আর এমডি ব্যাপারটা কি মানে আমাদের কম্পিউটার সেক্টরের ব্যাপারটা হচ্ছে এরকম, মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে প্রাইস ডাউন, প্রোডাক্ট না থাকলে ভাই প্রাইস বেশি, এটা হচ্ছে বিষয়। তো এখন এটা হচ্ছে বাজারের উপর ডিপেন্ড করবে প্রোডাক্টগুলোর প্রাইস। আমি যে প্রাইস বলতেছি আপনার হয়তো রিয়েল মার্কেটের প্রাইস যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে কমতেও পারে, আর অ্যাভেলেবেল না থাকলে প্রাইস বাড়তেও পারে, এটা মাথায় রাখবেন। আর এখানে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই, এখানে দুইটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন, Corsair বা গোল্ডেন ফিল্ড, এটার সাথে তো এটা যায় না, কই আকাশ আর কই হলো পাতাল। তো এখন এটা আমি দেখাইলাম এই জন্যই যে আমি সবসময় আমার প্রত্যেকটা বিল্ডেই বলি পাওয়ার সাপ্লাই এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যখন একটা একেবারে বাজেট ওরিয়েন্টে বিল্ড করবেন তখন তো ভাই চাইলেও আপনি Corsair থার্মালটেক বা এই জাতীয় সেগমেন্টের পাওয়ার সাপ্লাই আপনি ইউজ করতে পারবেন না। তো তারপরে যদি একেবারেই না করতে পারেন, আপনি গোল্ডেন ফিল্ডের এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতে পারেন, অথবা ভ্যালোটেপের পাওয়ার সাপ্লাইটা ইউজ করতে পারেন। দুইটাই আপনার হচ্ছে আমি মনে করি একদম মানে বাজেট, যে আপনার 1000-এর নিচে বা 1000 টাকার মধ্যে যে পাওয়ার সাপ্লাইগুলো আমি এই দুইটা প্রিফার করি। তাছাড়া এইগুলা ছাড়া ওই যে সাদা টিনের বাক্সগুলো আছে পাওয়ার সাপ্লাই, ওগুলো নিয়েন না। গোল্ডেন ফিল্ডের এই পাওয়ার সাপ্লাইগুলো আপনি হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন যদি অ্যাভেলেবেল থাকে। আর ভ্যালোটেপের প্রাইসও এরকম।
আর যদি আপনার এরকম চিন্তা ভাবনা থাকে যে না আমার কিছু আমি ম্যানেজ করে আমি একটু ভালো পার্সেলে নেই, অ্যান্টেকের অ্যাটম একটা পার্সেলে ছিল, ওটাও অনেকটা অ্যাভেলেবেল নেই, পাইলে ওটা নেবেন। আর নাহলে Corsair নিতে পারেন, 450 3 বছর ওয়ারেন্টি, কোনো কথাই নেই, সুপার। আর ক্যাসিং এটা হচ্ছে Xtreme V3, যেটা আপনারা জানেন আমার হচ্ছে অল টাইম ফেভারিট বাজেট ক্যাসিংয়ের মধ্যে এটা যদিও এখন মার্কেটে হয়তো বা অনেকে পাবেন না, অ্যাভেলেবেল খুঁজলে হয়তো বা পেতে পারেন, হয়তো বা এখন নাই, আবার হয়তো নতুন শিপমেন্ট প্রোডাক্ট আসলে পেয়ে যাবেন। এটা হচ্ছে 250 টাকার মধ্যে। এটা হচ্ছে আমার ফেভারিট ক্যাসিংয়ের কারণ হচ্ছে ইনটেক ইয়ারের ব্যাপার হচ্ছে, আর পিন ইনস্টল 2টা ফ্যান আছে, আর কেবল ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে আমার প্রত্যেকটা পিসি বিল্ডে কেবল ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি কখনোই বাদ দিতে চাই না। আপনার পিসি যত ভালো কেবল ম্যানেজমেন্ট হবে তত ভালো আপনার পিসির জন্য, পিসির স্বাস্থ্যের জন্য। তো পিসির স্বাস্থ্যের জন্য হচ্ছে অবশ্যই আপনি যেটা করবেন কেবল ম্যানেজমেন্টটা দেখিয়ে নেবেন আর কেবল ম্যানেজমেন্টটা করে নেবেন সুন্দর করে, কারণ কেবল ম্যানেজমেন্টটা আমাদের দেশে এখন অত প্রচলিত না, মানুষ বুঝেই না যে কেবল ম্যানেজমেন্ট আবার কি। খুব সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্ট করে দিবেন, জাস্ট আপনি 60-70 টাকা টাই লাগবে, নিজে খরচ করে নেন, সমস্যা নেই। আর একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যারা আপনার গোল্ডেন ফিল্ড বা ভ্যালোটো বা এর থেকেও যদি কম দামে বুংবাং পাওয়ার সাপ্লাই নেন, তারা একটা কাজ করবেন, আপনার এই যেটা সবসময় যায় আমার পিসি বিলে আমি দেখাই, আপনি 200 টাকার মধ্যে এই যে আপনার HP ডেল অরিজিনাল পাওয়ার কেবল, একটা পাওয়ার কেবল হচ্ছে ভালো মানে নিয়ে নেবেন, এটাও আপনার পিসিতে খুব কাজে দেবে। 200 টাকা একটা ওরকম অনেক বড় একটা বিষয় না যখন আপনারা 20-22 হাজার টাকা জিনিস নেবেন, কিন্তু এটার কারণে আপনার পিসিটা খুব ভালো চলবে, মানে কারেন্ট ইলেকট্রিসিটির ব্যাপারে। আর এটা হচ্ছে আপনার একটা LED ফ্যান, যদিও আমি এটা ইনক্লুড করি নাই, জাস্ট স্যাম্পল দেখাইলাম। আমি হচ্ছে সামনে 2টা ইউজ করছি, চাইলে আপনি এরকম একটা ফ্যান ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে আপনার 250 টাকার মধ্যে, বাট আমি এখানে যে ফ্যানগুলো দেখাচ্ছি সেটা প্রাইস হচ্ছে আপনার 600 থেকে 450 টাকার মধ্যে। এটার মধ্যে যে ফ্যানগুলো আমি অলরেডি প্রি ইনস্টল করে রাখছি, তো ফ্যানগুলো কিন্তু খুব জোস, জলেই দেখতে পারবেন। তো চলেন এখন হচ্ছে পিসি বিল করি। আর আমি পিসি বিলে কোনো কথা বলি না, কারণ আপনারা সবাই জানেন আমার হচ্ছে DIY পিসি বিল একটা সিরিজ করছিলাম, প্রায় 6টা না 7টা এপিসোড ছিল, ওখানে আমি পার্ট বাই পার্ট সব কিছু দেখাচ্ছি। তো যারা হচ্ছে নিজেরা পিসি বিল করতে চান বা পিসি বিল কীভাবে করে জানতে চান, রিকোয়েস্ট থাকবে ওই DIY প্রজেক্টটা দেখে নিলে আপনার কিছুটা হলেও জ্ঞান অর্জন হবে, এতটুকু আমি আপনাকে ওয়াদা করতে পারি। তো আর কথা বলবো না, চলেন। আমার হাতে যে সিপিইউ কুলারটা দেখতে পাচ্ছেন, এটা আমি এর আগে ইউজ করছিলাম, তো এখানে যে থার্মাল পেস্ট দেওয়া থাকে প্রি অ্যাপ্লাইড, ওটা ইউজ হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি প্রসেসর এক্সট্রা থার্মাল পেস্ট দিয়ে দিছি। আপনি যখন বক্স প্রসেসর খুলবেন, ওটার সাথে কিন্তু প্রসেসর যে ফ্যান থাকবো ওটার সাথে থার্মাল পেস্ট দেওয়াই থাকে, উপরগুলো দেখতে পারবেন থার্মাল পেস্ট দেওয়া আছে। আপনি আবার এক্সট্রা আবার থার্মাল পেস্ট দিতে চান, ওটা অতিরিক্ত হয়ে যায়, আমার এখানে নাই তাই আমি দিছি, আপনি আবার দেবেন না। কারণ এর বক্সে যে ফ্যানটা আছে ওটা আর আমি ইউজ করি নাই, কারণ এত ফ্যানটা নষ্ট করার দরকার নেই, আমার এখানে এক্সট্রা ফ্যান ছিল আগে থেকে, আমি ওই ফ্যানটা দিয়ে আমি পিসিটা বিট করি। এবার বুঝলাম তো কি জন্য আমি পাওয়ার কেবলের কথা বলি, এই জন্য আমি পাওয়ার কেবলের কথা বলি। তো আমাদের সবগুলো কানেকশন করা শেষ, এখন হচ্ছে আমরা এই যে জঞ্জালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে যতটা সুন্দর করে ক্যাবল ম্যানেজমেন্ট করা যায় সেটা করে দেবো। আর ক্যাবল ম্যানেজমেন্ট নিয়ে আমার হচ্ছে আলাদা সেপারেট ভিডিও আছে, যারা ক্যাবল ম্যানেজমেন্ট শিখতে চান বা জানতে চান ওই ভিডিওটা দেখতে পারেন। চলো এখন ক্যাবল ম্যানেজমেন্ট। তো আমাদের ক্যাবল ম্যানেজমেন্ট করা শেষ, এখন হচ্ছে ধান গাছগুলো কেটে দেবো। যদি অ্যাক্রিলিক বা টেম্পার গ্লাসে চিসিসি নেই, ভিতর থেকে ক্যাবেলে যদি জঞ্জালে দেখা যায়, ক্যাবেলগুলো যদি সুন্দর করে ক্যাবল ম্যানেজমেন্ট নাই করি, তাহলে আপগ্রেড কেসিং নিয়ে আপগ্রেড মেশিনে লাভ কি, সে মান্দার তমলের টিনের বাক্স নিয়ে নিতে ভালো, কী বলেন? এখন ওগুলো কেটে দিই। এই তো শেষ, এখন চলেন মেশিনটা রান করে দেখি কীরকম দেখা যায়। ইন্টেরিয়রটা আশা করি ভালোই লাগবে। এই হচ্ছে পিসির ইন্টেরিয়রটা, একটা 22-23 হাজার টাকার পিসির ইন্টেরিয়র যদি এরকম হয়, যে কারণে ভালো লাগার কথা। দেখতেই পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন। আর পিছনে এবং উপরে যে ফ্যান দুটো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফ্যানগুলো নতুন আসছে আমার হাতে, এগুলো এখন ফ্যান নিয়ে আশা করি নেক্সটে কোনো সেপারেট ভিডিও দেবো। এই ফ্যানগুলো হচ্ছে আপনার 600 টাকার মধ্যে, ফ্যানগুলো বিষয়ে পরে কথা হবে, বাট লুকটা দেখেন কীরকম লাগে আপনার কমেন্টে জানায়েন।
তো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যারা হচ্ছে অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে ব্যাকডেটে পিসিগুলো বিল্ড করতেছেন তারা এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি আরেক 3,000 টাকা অ্যাড করলে কি একটা পিসি বিল্ড করতে পারবেন, যেটাতে আপনার এনভিএম ইউজ করতে পারবেন, ফিচার আপগ্রেডের অপশন আছে, র্যাম হচ্ছে DDR4, সবগুলো ব্র্যান্ড নিউ উইথ ওয়ারেন্টি প্রোডাক্টগুলো পাবেন। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যারা হচ্ছে আপনি অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে পিসিগুলো বিল্ড করেন। তো এই ছিল আজকে পিসি বিষয়ে আর কিছু জানা তাহলে কমপক্ষে জানাবেন। আর 9400F দিয়ে পিসি বিল্ডের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এরকম সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফিজ।